হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও ভালো আছি। আর আমার যদি ব্লগের কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরেই আমি ঘরের বিছানা গোছাতে চলে এসেছি। আর আজকে আমি অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না, দুদিন বাড়িতেই ছিল, কাজে যেতে পারেনি। তা আজকে একটু কোনো মতে সুস্থ হয়েছে, ভালো পুরোপুরি সুস্থ হয়নি এখনও। তবুও আমাদের গরিবের সংসারে বেশি দিন বসে থাকলে তো আমাদের সংসারটা চলবে না, কাজে যেতেই হবে। সেই জন্য ও কাজে যাবে বলেই আমি সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি, যে আমার রান্না করতে হবে, টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। আর এদিকে ছেলেও প্রাইভেটে চলে গেছে, ওনার বাবা দিয়ে এসে ওর বাবা বাইরে ফ্রেশ ট্রেশ হচ্ছে। আর আমি এদিকে ভাবলাম ঘরের কাজটা করে নিয়ে রান্না বসিয়ে দেবো, কারণ গ্যাসে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে বিছনা গুছানোর পর আমি কিছু জামা কাপড় ছিল, আগের দিন কাচাকুচি করেছিলাম, সেই জামা কাপড়গুলোই আমি সব ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দেবো। আর অনেকগুলো জামা কাপড়ই এর আগের দিন কাচাকুচি করেছিলাম আমি। তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড়, তারপরে আমার ছেলের সব জিনিসপত্র অনেক কিছুই কাছাকাছি করেছিলাম। তারপরে জামা কাপড়গুলো রেখে ঠিকঠাক করে রেখে আমি ঘরটা পরিষ্কার করে ঘর বারান্দা সব আমি ঝাড় দিয়ে নেবো। নিয়ে তারপরে ঘরটা আর মুছবো না, ঘরটা আমি স্নান করার আগে মুছবো, কারণ রান্নায় চলে যাবো। আর আমার ঘরের কাজ করলে হবে না। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে রান্না করতে গিয়ে হঠাৎই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। আমাদের গরিবের সংসারে যেন সমস্যা লেগেই আছে সব সময়, একের পর এক সমস্যা কাটিয়েই আমাদের সামনের দিকে এগোতে হচ্ছে। এভাবেই আমাদের চলতে হবে দিনের পর দিন, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই। আর হঠাৎই গ্যাসটা শেষ হয়ে যাওয়ায় রান্নায় খুবই অসুবিধা হয়ে গেছিলো। কিন্তু আমরা তো একটু বুদ্ধি করে চলেছি বলেই সমস্যার হাত থেকে রেহাই পেয়েছি বলা যায়। আমি একটা জনতা কিনে রেখে দিয়েছিলাম, কারণ হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে আমাদের মতো পরিবারে তো হট করে ডবল সিলিন্ডার থাকে না, যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আমি সাথে সাথে সিলিন্ডার আর একটা নিয়ে নিলাম, লাগিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমাদের তো সেটা না, আমাদের একটাই সিলিন্ডার। সেই জন্য শেষ হয়ে গেলে পরে তো সাথে সাথে তো আর নিতে পারবো না, পরের দিন নিতে হবে। তাই জন্য সেই দিনটা আমরা কি খাবো, রাত্রে দুপুরে কী খাবো, সেই জন্য তার জন্যই আমাদের একটা জনতা কিনে রেখে দিয়েছি, যে যেটা কেরোসিন তেল দিয়ে যাতে জ্বলে, কেরোসিন তেলও কিনে রেখে দিয়েছিলাম, যে অসময় যাতে আমার কাজে লাগে। তাই ওই জনতাতেই আজকে রান্নাটা আমি কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছি। ভাগ্যি যন্ত্রটা ছিল, নাহলে পরে আর কোথায় রান্না করতাম। আমাদের তো উনুনও নেই, মাটির উনান, যে মাটির উনানে রান্না করব। গ্যাসই একমাত্র সম্বল ছিল। আর তারপরে এটা আমার অসময়ে এত কাজে লেগেছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার এদিকে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা আমি ঝাঁটও দিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার যে রান্না করার পর যে বাসন বেরিয়েছিল, তারপরে আগের দিন রাত্রের যে বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালে কিছুক্ষণ পর আমি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে বাসনগুলো এবার ঠিকঠাক করে বাসনের ব্যাগে রেখে দিই। তাই যে বাসন গোছাতে আমি লেগে পড়েছি। তারপরে আমি বাসন গোছানো হয়ে গেলে পরে আমি রান্নাঘরটা আরেকবার মুছে নেব। আর রান্নাটা তো তোমাদেরকে তো দেখাবোই কি রান্না করেছি। আমি আজ রান্না করেছি সোয়াবিনের তরকারি
আর বেগুন ভাজা করেছি। আর আজকে জানো তো মানে সোয়াবিন রান্না করেছি, সোয়াবিনটা মানে এত বড় সাইজ, এই প্রথম দেখলাম যে সোয়াবিনটা পুরো ডিমের মতো সাইজ। নতুন এসছে বাজারে, সেই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে, জানে ওরা সোয়াবিন খেতে ভালোবাসে ছেলে আরও, সেই জন্য নিয়ে এসছে। আর রান্না করেছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর ঘরের কাজ বাজ আমি কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আমার ছেলেকে প্রাইভেট থেকে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে আসার পর ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমিও খেয়ে নিয়েছি, নিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। দেখো আমি কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে ভাত রয়েছে, আর এইদিকে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে সয়াবিনের তরকারি, আর বাটিতে রয়েছে একটু জল দেওয়া ভাত। এটা আমি খেয়ে নেব, জল দেওয়া ভাতটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো সব কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমার ঠাকুর কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম, এখন 7:30 বাজে। তা আজকে সকালে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। আমাদের জনতা আছে একটা, ওই জনতায় আমি রান্না করেছিলাম। তা জনতাটা না আমি ভালো ধরাতে পারি না, অনেক দিন হয়েছে ধরানো হয়নি, তো ভালো জ্বলছে না। তাই তোমাদের দাদাভাই সবসময় ধরিয়ে দেয়। তাই দেখো তোমাদের দাদাভাই ধরিয়ে দিচ্ছে জনতাটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই অর্ডার করে দিয়েছে আমার। ওইটা অর্ডার করেছো নাকি? এমনই হবে। ভিডিওটা করো, আজকে তোমাদের দাদাভাই রান্না করবে, রান্না করে আমাকে খাওয়াবে আলু সিদ্ধ ভাত। আর এইদিকে দেখো আর একজন চলে এসছে আমাদের বাড়ি বেড়াতে। এইটা হচ্ছে আমার ননদের ছেলে, ছোট ছেলে, দুটো ছেলে, বড় ছেলেটা আসেনি, এটা ছোট ছেলে এসছে। যে আমার ছেলের সাথে খেলা করছে, যাও এদিকে যাও খেলা করো। আর কি কারণে এসছে ওরা আগামীকাল জানাবো লাগে। একটা ছড়া বল, একটা ছড়া বল। না না, তুই যে ছড়াটা জানিস সেটা বল। বই থেকে না, না থেকে যা। না দেখে এটাতে দুটো কি ডালিম গাছে মা, এটাতে কি টব গাছে শুনে না বউ। আর একটা ছড়া বল। আরেকটা কোনটা? হাতিনা চারুতে যে ফুল ফুটেছে কথা তালাকে হাতিনাতে ঘুমাচ্ছে শুনে নিবে। হ্যাঁ আসবে না। রেইনবো violet, indigo, blue, rainbow, green and yellow too, rainbow, orange, rainbow, red, rainbow smiling overhead. দেখো বন্ধুরা, আমি এবার রাতের মানে খাওয়ার বসিয়ে দেবো, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত। আর ঘরেই চলে এসেছি নিয়ে, কারণ রান্নাঘরে মানে জনতায় তো হতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি ঘরে নিয়েই চলে এসেছি। কারণ এদিকে ভাত বসিয়ে দিয়ে ছেলেকে একটু বই পড়াতে হবে, সেই জন্য ঘরেই নিয়ে চলে আসলাম। শুধু সিদ্ধ ভাত করবো বলে একবারে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো আমি জল গরম হয়ে গেছে হাঁড়িতে, চালটাও ধুয়ে দিচ্ছি। এবার আমি পেঁপে আলু সব দিয়ে দেবো। আর কিন্তু গরম ভাত কিন্তু পেঁপে সিদ্ধ এগুলো দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। তারপরে তো রান্না হয়ে গেলে পর আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নেব। আর সোয়াবিনের তরকারিটা আছে, ওটা দিয়েও হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট।